বাবা যেদিন বাজার থেকে আধা কেজি খাসির মাংস কিনে নিয়ে আসতেন, সেদিন আমাদের ঘরে একটা বড় উৎসব আমেজের ভাব চলে আসতো। মা শাড়ির আঁচলটা কোমরে গুজে মশলা বাটতে বসে যেতেন। আমি কাঁচা মাংসগুলোকে নেড়ে চেড়ে দেখতাম। মুখের কাছে নিয়ে গেলেই মা দিতেন বকুনি, বলতেন, কাঁচা গিলে খাস নে, পেটে ছাগল হবে। আমি চোখ ড্যাব ড্যাব করে মাকে বলতাম, ছাগল হলে বেশ হবে মা, রোজই তো তাহলে মাংস খেতে পারবো চিবিয়ে চিবিয়ে। মা আমার কপালে একটা চুমু খেয়ে হাসি মুখ করে বলতো, আমার পাগল ছানা একটা। খানিকটা দূরে বসে মা ছেলের খুনসুটি দেখে বাবা ঠোঁটের মধ্যে লুকিয়ে লুকিয়ে হাসতেন। একসময় মশলা মিশিয়ে মা ঝোল করা মাংস উনুন থেকে নামাতেন। আমি দৌড়ে হামলে পড়তাম। একটা চামচে এক টুকরো আমায় বাড়িয়ে দিয়ে মা বলতেন, ধর খোকা, নুন হয়েছে কিনা দেখতো। আমি টুকরো খেয়ে দুষ্ট গাল করে বলতাম, এক টুকরোই কি বোঝা যায়, আর একটা টুকরো দাও না মা, খেয়ে ঝটপট বলে দেই। মা আরেক টুকরো দিত, আমিও খেতাম, স্বাদ করে খেতাম, আর মায়ের শাড়ির আঁচলে আয়েশ করে মুখ মুছতাম। সেদিন বাবা আধা কেজি মাংস এনেছিল। এত কম এনেছে কেন জানতে চাইলে বাবা মুখ মলিন করে বলেছিলেন, আজকের ছাগলটা তোর মতো বাচ্চা, তাই মাংস কম দিয়েছে। সবে এক দুই গুনতে শিখেছি। মা যখন মশলা বাটায় ব্যস্ত, তখন মাংসগুলো ধরতে ধরতে আনমনে গুনে দেখলাম মোট 14 টুকরো মাংস আছে। একসময় মা আলু মাখিয়ে ঝোল করে মাংস রাঁধে। 3 টুকরো আমায় দেয় দুপুরে ভাতের সাথে। আমি খেতে খেতে হিসেব রাখি, আর 9 টুকরো আছে। রাতে মা প্লেটে করে আরো 3 টুকরো মাংস আর ভাত মাখিয়ে দলা করে আমাকে খাওয়ায়। আমি খেতে খেতে হিসেব রাখি, আর 6 টুকরো আছে। এর পরের দিন সকালেও আমার প্লেটে মাংস আসে, দুপুরেও মাংস আসে। খেতে খেতে হঠাৎ হিসেবে গন্ডগোল বেঁধে যায়। হিসেব করে দেখলাম 14 টুকরো মাংসই আমার পেটে। তাহলে মা বাবা কোনো মাংস খায়নি? অনেক বছর পর আমি যখন অঙ্ক করতে শিখলাম, হঠাৎ অঙ্ক করতে করতে একদিন একটা অঙ্ক মেলালাম। আধা কেজি মাংস যদি 14 টুকরো হয়, তবে 3 জনে 4 টুকরোর বেশি করে খেতে পারবো। কিন্তু যেবার বাবা মাংস আনতেন, প্রায় প্রত্যেকবারই আমার ভাগে সব টুকরো পড়তো। অঙ্কটার উত্তর দাঁড়ালো, বাবা মা তাহলে মাংস খায়নি, আমাকেই খাওয়াতো পেট ভরে। অথচ বাবা মায়ের দুজনেরই খাসির মাংস ভীষণ প্রিয় ছিল। আর আজ আমরা 4 তলা ফ্ল্যাটে থাকি 3 জন, আমি, আমার স্ত্রী ও ছেলে। প্রতিদিনই প্রায় খাসির মাংস কেনা হয়। আগের মতো আধা কেজি না, 2 কেজি, 3 কেজি। কিন্তু আগের মতো সেই উচ্ছ্বাস আর নেই। নেই মায়ের হাতের রান্নার সেই স্বাদ, নেই বাবার মুচকি হাসির মাঝে অফুরন্ত ভালোবাসা। মা বাবা দুজনই আজ অনেক দূর থেকে আমার নামেলা অঙ্কের হাসিতে হেসে যাচ্ছেন। এই গল্পটার ক্রেডিট আমি দিতে পারছি না, কারণ গল্পটা ফেসবুক থেকে কালেক্ট করা। আপনাদের যদি এরকম কোনো গল্প থাকে, আপনারা আমাকে পাঠাতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেয়া আছে। গল্প বা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটা ফলো করে রেখে দিতে পারেন। সাথে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।